ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 18/6/1973। विशेष आत्माओं की विशेषता। तो विशेष आत्मादेर বৈশিষ্ট্য। তো বাবা আমাদের সেটা বোঝাচ্ছিলেন। বাবা কালকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর সমান মনে করিয়ে দিয়েছিলেন যে আমরা হচ্ছি বাবার ডাইরেক্ট রচনা, প্রথম রচনা, সর্বশ্রেষ্ঠ রচনা। আমরা বাবার বালক সোমালিক আত্মা, বাবার নূরে রতন, বাবার দিল তখ্ত নশীন, বাবার মস্তকের মণি। আমরা বাবার কর্তব্যের মধ্যে বাবার মদতগার মানে সহায়ক সন্তান। আমরা বিশ্ব কল্যাণকারী, আমরা বিশ্বের আধার মূরত, আমরা বিশ্বের আগে শ্রেষ্ঠ উদাহরণ স্বরূপ আত্মা। তারপরে বাবা বলছিলেন আমাদেরকে সবসময় সমানে সিংহাসনে বসে থাকতে হবে, কিন্তু দেখা যায় আমরা সবসময় সিংহাসনে টিকে থাকতে পারি না। তা বাবা বলছেন নামটা কী ছিল? সিংহাসন। সিংহাসনকে সন্ধি বিচ্ছেদ করলে সিংহ প্লাস আসন, তার মানে যে সিংহ হবে সেই ওই আসনে আসীন হতে পারবে। সেজন্য বাবা বলছে তোমাদেরকে সিংহ হতে হবে, মানে শেরনি, হ্যাঁ না? শেরনি মানে যে শক্তিতে ভরপুর আত্মা, হ্যাঁ না? সে আমরা শিব শক্তি। সেজন্য বলছে বাবা আমাদের সিংহাসনে বসতে হলে সিংহ হতে হবে, তার মানে বাবার সব শক্তির আমাদেরকে অধিকারী হতে হবে। তারপরে বাবা বলছে তোমরা একটা কাজ করো যেটা আর কেউ করে না, ইভেন বাবাও করে না। সেটা কি কাজ? তো বাবা বলেছিলেন আমরা বাবাকে প্রত্যক্ষ করি, আমরা বাবার সম্বন্ধে অন্য সব আত্মাদেরকে আনি, আমরা বাবা সব আত্মাদেরকে ওয়ারিস তৈরি করি, হ্যাঁ না? মানে বাবার বর্ষা ওই আত্মারা যেন পায়, সেটাও আমরা করি। তো এই তিনটে কাজ আমরা করি: বাবাকে প্রত্যক্ষ করা, বাবার সম্বন্ধে আত্মাদেরকে আনা, আর বাবার বর্ষার অধিকারী তাদেরকে বানানো, ওয়ারিস বানানো। তারপরে বাবা বলছেন तो बाप को प्रख्यात करने की विशेषता बच्चों की है, इसलिए बाप रिटर्न में विश्व के आगे स्वयं गुप्त रहकर शक्ति सेना पांडव सेना को प्रख्यात करते हैं। तो बाबा বলছে বিশ্বের আগে প্রখ্যাত করার দায়িত্ব বাবাকে হচ্ছে আমাদের, মানে আমরা বাবাকে, সে নিরাকার বাবাকে সব আত্মাদের সামনে প্রত্যক্ষ করি। এক নিরাকারকে আমরা সাকারের মধ্যে, সাকার আত্মাদের মধ্যে প্রত্যক্ষ করে দিই। আর তার পরিবর্তে বাবা আমাদের জন্য কি করে? বাবা নিজে গুপ্ত থেকে আমাদেরকে প্রত্যক্ষ করে, মানে আমরা বাবাকে প্রত্যক্ষ করি আর বাবা তো গুপ্তই থেকে যায়। বাবা শক্তি সেনা আর পাণ্ডব সেনাদেরকে প্রত্যক্ষ করেন। তো বাবা বলছে ऐसी अपनी विशेषता स्मृति में रहती है या भूल जाते हो। তো বাবা বলছে এরকম বিশেষত্ব যেটা তোমাদের মধ্যে আছে সেটা সবসময় স্মৃতিতে থাকে না, মাঝে মাঝে তোমরা ভুলে যাও। संगम युगी ब्राह्मणों की विशेषता सदा स्मृति स्वरूप की है। তো বাবা বলছে সঙ্গম যুগে আমরা যে ব্রাহ্মণ হয়েছি, সঙ্গম যুগী ব্রাহ্মণ, তাদের একটাই বিশেষত্ব মেন কি? সেটা হলো আমরা সব সময় স্মৃতি স্বরূপ আত্মা। তো ব্রাহ্মণপন কি विशेषता अनुभव करते हो, তার মানে আমি আত্মা সব সময় স্মৃতিস্বরূপ থাকবো, কারণ এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। যার মধ্যে যেটা বিশেষতা আছে সেটা সবসময় সে যদি কাজে লাগায়, সেটা যদি সবসময় তার মনে থাকে, তাতেই তার কল্যাণ, তাতেই তার পুরুষার্থ ভালো হবে, তাতেই তার ভাগ্য ভালো হবে। সেজন্য বাবা বলছে তোমাদের বিশেষত্বই হচ্ছে স্মৃতিস্বরূপ। আমি আত্মা যত স্মৃতিস্বরূপ থাকবো, আমি কে, আমার কে,
আর আমার কর্তব্য কী, তাহলেই কিন্তু আমার সব কর্তব্য ভালো হবে, শ্রেষ্ঠ হবে, আমার প্রালব্ধ উঁচু থেকে উঁচু হবে। শোনো, বাবা বলছে তোমরা তোমাদের বিশেষত্ব সবসময় অনুভব করো। শূদ্রেপন অর্থাৎ বিস্মৃত স্বরূপ। তো ব্রাহ্মণ মানে স্মৃতিস্বরূপ, আর যদি আমি স্মৃতিস্বরূপ নয়, তার মানে আমি বিস্মৃত স্বরূপ। আর বিস্মৃত স্বরূপ মানেই আমি শূদ্রপণে আছি। শূদ্রপণে আছি মানে আমি পুরনো স্বভাব সংস্কার ব্যবহার করছি। আর স্মৃতিস্বরূপ আছে মানে আমি ঈশ্বরীয় সন্তান হিসেবে বা দেবতা হিসেবে সেই গুণাবলী, সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করছি। তো স্মৃতিস্বরূপ আর विस्मृति स्वरूप। ब्राह्मण बनकर भी फिर विस्मृति में आए तो शूद्र और ब्राह्मण में अंतर ही क्या रहा। বা বলছেন ব্রাহ্মণ হয়ে আমরা যদি বিস্মৃতিতে চলে যাই, তাহলে আমরা কি হয়ে গেলাম? শূদ্র হয়ে গেলাম। আর ব্রাহ্মণ ছিলাম, শূদ্র হয়ে গেলাম শুধু বিস্মৃতি হয়েছে বলে, তাহলে আমি ব্রাহ্মণ না আমি শূদ্র, এর মধ্যে কোনো অন্তরই রইল না। মানে এমনি দেখাবার জন্য আমি ব্রাহ্মণ হয়েছি, কিন্তু স্মৃতিস্বরূপ নেই, বিস্মৃতি। আমি সব পুরনো স্বভাব সংস্কারগুলো ব্যবহার করে যাচ্ছি। তার মানে কী লাভ হলো ব্রাহ্মণ হয়ে? সে তো আমি আগের মতোই রয়ে গেলাম। সেনবা বলছে মর্জি বা জনম কি অলৌকিকতা ফির ক্যা হুই। এই যে আমরা এত সুন্দর একটা জন্ম পেয়েছি, একটা নতুন ঈশ্বরীয় জন্ম পেয়েছি, এই জন্মটার বা বলছে তাইলে তোমাদের লাভটাই কি হলো? তোমাদের জীবনে যদি অলৌকিকতাই না আসে, তোমাদের জীবনে যদি সে আগের মতো লৌকিকতাই থেকে যায়, তার মানে তুমি এখনও শূদ্র রয়ে গেলে। তাহলে মর্জি বা জীবনের লাভটা কি? विस्मृति लौकिकता है, अर्थात वो इस लोक की रीति रस्म है। तो बाबा বলছে বিস্মৃতি মানেই হচ্ছে লৌকিকতা। তার মানে হচ্ছে এই লোকের, মানে এই সময়ে যে সংসার আছে দুঃখধাম, তার একটা আচার অনুষ্ঠান বলা যেতে পারে, রীতি রসম। এখানে এই মুহূর্তে বাবা বলে সংসারে প্রতিটা আত্মা বিস্মৃতি স্বরূপ। কেন? কোনো আত্মাই জানে না কি সে আত্মা, সে অবিনাশী। আত্মার যে গুণ, আত্মার যে শক্তি আছে, কিছুই তো ওর মনে নেই। সেজন্য যেগুলো যেগুলো করার নেই সেগুলোই করে যাচ্ছে। আত্মা হচ্ছে শান্ত স্বরূপ, আত্মা হচ্ছে সুখ স্বরূপ, আত্মা হচ্ছে পবিত্র স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ। আর তার জায়গায় আত্মা এখন ক্রোধ স্বরূপ হয়ে বসে আছে, লোভ স্বরূপ হয়ে বসে আছে, হ্যাঁ, কামনার মধ্যে ডুবে আছে, অহংকারের মধ্যে লিপ্ত আছে, অভিমান করে আছে। তো এগুলো কি? এগুলো বিস্মৃতি। তো বাবাটা বলছে বিস্মৃতি এই সংসারের লৌকিকতা, এই সংসারের আচার অনুষ্ঠান। এখন ব্রাহ্মণ কি রসম সদা স্মৃতি স্বরূপ হ্যাঁ। তাহলে তোমরা হচ্ছে ব্রাহ্মণ, তোমরা সবসময় স্মৃতি স্বরূপ থাকবে। কিন্তু कब भी अपने लौकिक कुल की रीति रस्म व मर्यादाएं किसको भूलती है क्या। तो बाबा বলছেন মানে লৌকিককে আমরা যদি দেখি, কখনো যে যেই বংশের, লৌকিক কুলে যে বংশের হয়, সে কিন্তু কখনো ভোলে না কি আমি এই বংশের। সে ওই বংশের আচার অনুষ্ঠান, ওই বংশের রীতি নীতি ও সব কিন্তু মনে রাখে না। সবাই বলে না না আমাদের ঘরে এরকম কিছু হয় না, আমাদের ঘরে এটা বারণ, আমাদের মানে বাবারা এটা করে না, আমরাও করি না, ওরা এটা ফলো করে আমরাও এটা ফলো করি। কেন বলছে? তার না এগুলো ওদের কুলের বা ওদের বংশের, এগুলো রীতিনীতি। তো বাবা বলছে কোনো মানে আত্মা নিজের বংশের লৌকিকেই আচার অনুষ্ঠান রীতিনীতি এগুলো কিন্তু ভুলে না। তাহলে তোমরা কি করে ভুলে যাচ্ছ? ब्राह्मण कुल की रीति रस्म या मर्यादाएं ब्राह्मण ही भूल जाए ये असंभव आसान है क्यों। বাবা বলছে ব্রাহ্মণ কুলের যে রীতিনীতি বা মর্যাদা যেগুলো বাবা দিয়েছে, সেগুলো যদি ব্রাহ্মণ আত্মাই ভুলে যায়,
ভাবছে এটা কি সম্ভব? মানে এটা আমরা সম্ভব করে দেখাচ্ছি। আমি ব্রাহ্মণ, অথচ আমি ব্রাহ্মণ জীবনেরই রীতি নীতি মর্যাদা ভুলে গেছি। ভাবছে লক্ষ্মীকে হচ্ছে না, কিন্তু তোমরা দেখছি করে দেখাচ্ছ। ব্রাহ্মণों की रीति रस्म अलौकिक है। হ্যাঁ, তো এবার আমাদের ব্রাহ্মণ জীবনের রীতিনীতি আমাদের হচ্ছে অলৌকিক। তার মানে আমি সবসময় স্মৃতিস্বরূপ অলৌকিক ভাব এটা আমার থাকবে। इस रीति रस्म में चलना साधारण और सहज बात है। ভাবছে আমি ব্রাহ্মণ, জন্য ব্রাহ্মণের রীতিনীতি মেনে চলা, সে মর্যাদার মধ্যে থাকা, অলৌকিক জীবনে থাকা, এটা আমার জন্য সাধারণ, সহজ আর ইজি হবে। কেন? क्योंकि जब है ही ब्राह्मण, কেন তুমি ব্রাহ্মণ, মানে আমি ব্রাহ্মণ, আমি অমৃতবেলা উঠবো, আমি ব্রাহ্মণ, আমি মুরলি পড়বো, আমি ব্রাহ্মণ, আমি বাবাকে স্মরণ করে ভোজন করব, আমি ব্রাহ্মণ বলে আমি সব কিছু সফল করবো, আমি ব্রাহ্মণ বলে আমাদের দৈবিক গুণ থাকবে, আমি ব্রাহ্মণ বলে আমি শান্তস্বরূপ থাকবো, আমি ব্রাহ্মণ বলে রাগ করবো না। এটা তো তোমার জন্য সহজ হওয়া উচিত, কেননা এটাই তোমার তো বংশের বা ব্রাহ্মণ কুলের এটাই তো রীতিনীতি। दूसरे कुल की रीति नीति अपनाना मुश्किल हो सकता है। বাবা খুব সুন্দর করে বোঝাচ্ছে, মানে আমার কুলের রীতিনীতি আমার জন্য ইজি, অন্য কুলের রীতিনীতি হয়তো আমার পক্ষে করাটা একটু মুশকিল। এখন শূদ্রপণের রীতিনীতি আমার জন্য মুশকিল হওয়া উচিত। আমি রাগ করব, আমি হিংসে করব, আমি কাউকে দুঃখ দেব, এগুলো এখন আমার জন্য খুব কষ্টকর হওয়া উচিত, কেন আমি ব্রাহ্মণ কুলের। लेकिन ये तो आपके आदि की रस्म, রীতি রসম है। হ্যাঁ, আর এই যে ব্রাহ্মণ কুলে আমরা যে যে জিনিসগুলো ধারণ করছি এগুলো কিন্তু আমার আদি, আমি যখন দেবী দেবতা ছিলাম তখনকার রীতিনীতি। মানে আমি ব্রাহ্মণ জীবনে কিছু নতুন অ্যাডপ্ট করছি না। ব্রাহ্মণ জীবনে আমি যে সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি, সর্বগুণ সম্পন্ন হচ্ছি, মর্যাদা পুরুষোত্তম হচ্ছি, অহিংসা পরম ধর্ম এটা ধারণ করছি, আমি ইচ্ছা মাত্র অবিদ্যা হচ্ছি, এগুলো তো আমারই গুণাবলী যখন আমি আদিতে সংসারে নেমেছিলাম প্রথমবার। তাহলে তো ন্যাচুরাল জীবন কি বাত হে, মানে আমরা 2500 বছর এই স্বভাব সংস্কারের মধ্যে ছিলাম, আর সেটাই আমি এখন আবার নিজের মধ্যে মডিফাই করে রেক্টিফাই করে ঢোকাচ্ছি। তো এটা তো ইজি হওয়া উচিত। ब्राह्मण जन्म के संस्कारों की बात है, इसमें मुश्किल क्या है না? ব্রাহ্মণ জন্ম হয়েছে তোমার, আর এইখানে এই সংস্কারগুলো তোমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। তো বাবা বলছে এর মধ্যে মুশকিল কি? ব্রাহ্মণ জীবন का संस्कार और स्वभाव कौन सा है? বাবা বলছে ব্রাহ্মণ জীবনের স্বভাব আর সংস্কার কি? এবার বাবা একবার আমাদের মনে করাচ্ছেন। सर्व दिव्य गुण की ब्राह्मणों का स्वभाव है, जिसको दिव्य स्वभाव कहते हैं। सब रकम दिव्य गुण আমাদের ব্রাহ্মণের স্বভাব, সেজন্য আমাদের হচ্ছে দিব্য স্বভাব, মানে দৈবী স্বভাব। तो दिव्य गुण ब्राह्मणों की स्वाभाविक चीज है, अर्थात ब्राह्मण जीवन का स्वभाव सर्व दिव्य गुण है। এই মুহূর্তে আমরা ব্রাহ্মণ জীবনে আছি, আর ব্রাহ্মণ জীবনের স্বভাব কীরকম হতে হবে? সর্বদিব্য গুণধারী আত্মা। गंभीरता, रमणीकता, हर्षित मुक्ता, सहनशीलता, संतोष, ये ब्राह्मण जीवन के स्वभाव है। তো আমাদের জীবনে এখন কি কি থাকতে হবে? বা বলছে গম্ভীরতা, হ্যাঁ না, মানে সব সময় হাসি খুশিতে থাকবো মনের দিক থেকে, কিন্তু একটুখানি গম্ভীরও থাকতে হবে। আবার সাথে সাথে রমণীকতাও থাকবে, হ্যাঁ না, দেবী দেবতা একটু গম্ভীর, মানে যেখানেই আমাকে মর্যাদার মধ্যে থাকতে হবে সেখানে কিন্তু আমি খুব গম্ভীর, আর বাকি সময় যেখানে মোল্ড করতে হবে, যেখানে ফুল স্টপ লাগাতে হবে আমি রমণীক, ঠিক আছে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। হর্ষিত মুক্তা, মুখে সবসময় একটা মিষ্টি হাসি। সহনশীলতা, সবসময় সহ্য শক্তিতে ভরপুর আত্মা। আর সন্তোষ,
সবসময় সন্তুষ্ট আমি আত্মা, নিজের সাথে সন্তুষ্ট, বাবার থেকেও সন্তুষ্ট, দৈবিক পরিবারেও সন্তুষ্ট, অন্য আত্মাদের থেকেও সন্তুষ্ট। এই বাবা বলছে এই গুণগুলো আমাদের মধ্যে জীবনে একেবারে সব সময় যেন দেখা যায়, এরকম হতে হবে। और संस्कार है विश्व के सेवाधारी। আমাদের স্বভাব হচ্ছে ওইগুলো, আর আমাদের সংস্কার কি? সংস্কার মানে যে কাজটা আমাকে সবসময় করতে হচ্ছে ওই সংস্কারের মধ্যে সংস্কারটা ধারণ করে, আর সেটা হচ্ছে বিশ্বের সেবাধারী। এই মুহূর্তে আমার একটাই পজিশন এই সংসারে, আমি হচ্ছি সেবাধারী। সবাই সেবা করতে হবে আমাকে। বাবা বলছে এখানে সেবা করলে সত্যযুগে সবাই তোমার সেবা করবে, সত্যযুগে প্রজা হিসেবে করবে, আর দ্বাপর থেকে ভক্ত হিসেবে করবে। শুনে এখানে তুমি হচ্ছে সেবাধারী বিশ্বের। जब ब्राह्मण जीवन का स्वभाव और संस्कार यही है तो कोई भी गुण को धारण करना वो सेवाधारी बनने के लिए स्वयं का अर्थात मैंपन का त्याग और निरंतर तपस्वी स्वरूप और स्मृति स्वरूप बनना सहज और साधारण बात हुई ना। তো বাবা বলছে যখন আমি ব্রাহ্মণ জীবনটাকে বুঝে গেলাম, হ্যাঁ, বাবা আমাদেরকে বুঝিয়ে দিলেন ব্রাহ্মণ জীবনের স্বভাব কী হবে, সংস্কার কী হবে, তাইলে আমি যখন নিজে এখন ব্রাহ্মণ, তাহলে এই গুণগুলো আমার জন্য ধারণ করা, নিজেকে সেবাধারী ভাবা। বাবা বলছে সেবাধারী ভাব মানে আমি আত্মা, আমার আমিত্ব ভাবকে ত্যাগ করলাম। সেবাধারীর কাছে কোনো আমিত্ব ভাব নেই, ম্যাপন নেই, এগুলো ত্যাগ করা, বাবার নিরন্তর স্মরণে থেকে নিজে তপস্বী স্বরূপ হওয়া, স্মৃতি স্বরূপ হওয়া। বাবা সেগুলো তোমাদের জন্য খুব সহজ আর সরল। अगर कोई भी जन्म का संस्कार होता है, वह जन्म से स्वभाव होता है, तो उसको परिवर्तन करना मुश्किल होता है या चलना सहज होता है। বাবা আবার সুন্দর করে বোঝাচ্ছেন, জিজ্ঞেস করে। বাবা বলছে তুমি একটা কথা বলো, যখন কারো জন্ম হয়, হ্যাঁ, জন্ম থেকেই তার যেটা স্বভাব হয়, তার যেটা সংস্কার হয়, সেটা পরিবর্তন করা মুশকিল হয় না সহজ হয়? মানে আমি যেই সংস্কার নিয়ে আমার জন্ম হলো, সে সংস্কারটা ফলো করা আমার জন্য ইজি। আমি যদি জন্ম নিয়েছি একটা সংস্কার নিয়ে, তারপরে আমাকে যদি কেউ বলে তুমি এই সংস্কারটা চেঞ্জ করো, তাহলে মুশকিল হওয়া উচিত। বাবা বলতে চাইছে ব্রাহ্মণ জীবন মানেই হচ্ছে गंभीरता, रमणीकता, संतुष्टता, सहनशीलता, हर्षित मुक्ता, আর ব্রাহ্মণ জীবন মানে বিশ্ব সেবাধারী। তাহলে তোমার জন্য এগুলো ইজি হওয়া উচিত, কেননা তুমি জন্মই নিয়েছো ব্রাহ্মণ, আর এগুলো তোমার জন্মগত সংস্কার আর স্বভাব, এগুলো তোমার জন্য কঠিন হবে কেন? जैसे आप लोग भी कमज़ोरीवश बहाना देते हो कि ये मेरा स्वभाव या संस्कार है, इसी प्रकार ब्राह्मण जीवन का जो आदि स्वभाव और संस्कार है, उसमें ब्राह्मणों का चलना सहज होगा या मुश्किल होगा। বা বলছে মাঝে মাঝে আমরা নিজেকে দুর্বল ভাবি, তখন আমরা বলি বাবা এই স্বভাব আমার নেচারটাই এরকম, তো সেই জন্য আমার খুব মানে অসুবিধা হয় অ্যাডজাস্ট করতে, লোকের সাথে, লোককে ক্ষমা করতে, সহ্য করতে, হ্যাঁ না, কেন আমার স্বভাব সংস্কারটা এরকমই। তো বাবা বলছো তোমাদের যে স্বভাব সংস্কারের কথা বলছো, এটা তো তোমরা যখন আদি স্বরূপে ছিলে তখনও ছিল না এই স্বভাব সংস্কার, মানে যেগুলো আমরা এখন নিয়ে বসে আছি, সে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, পরনিন্দা, পরচর্চা, হিংসা, ঘৃণা, যা যা আছে, এগুলো তো আবার আদি সংস্কারও ছিল না। ব্রাহ্মণ জন্ম থেকেও চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল। আদি তো আমি যখন 2500 বছর রাজত্ব করলাম সত্যযুক্তিটা, তখনও ছিল না। তো বাবা বলছে এই স্বভাব সংস্কারে চলা তোমাদের জন্য মুশকিল হবে না ইজি হবে। यदि कोई कहे कि इन दिव्य गुणों के संस्कारों के विपरीत कोई कार्य करो, तब ये ब्राह्मणों के लिए मुश्किल होना चाहिए, है ना। কত সুন্দর বাবা বলছে যদি কেউ আমাকে বলে কি তুমি এই দৈবিক গুণের সংস্কারটা ছেড়ে উল্টো কাজ করো, তাহলে সেটা ব্রাহ্মণ হিসেবে আমার জন্য মুশকিল হওয়া উচিত। মানে আমি এই মুহূর্তে ব্রাহ্মণ, সবাই যদি বলে তুমি কাউকে অসম্মান করো, এটা আমার জন্য কিন্তু খুব মুশকিল হওয়া উচিত।
কেউ যদি বলে তুমি না ওকে ক্ষমা করবে না, এটা আমার জন্য মুশকিল হওয়া উচিত। কেউ যদি বলে তুমি না ওকে একেবারে আশীর্বাদ দেবে না, তুমি শুভকামনা রাখবে না, এটা আমার জন্য এখন মুশকিল হওয়া উচিত। দৈবী গুণের বিপরীত সংস্কার যদি কেউ আমার জীবনে আসে, সেটা আমার জন্য খুব মুশকিল হওয়া উচিত এখন। अभी প্র্যাকটিক্যাল में क्या है, তাহলে বাবা বলছে এবার চেক করে দেখো প্র্যাকটিক্যালে তোমাদের জীবনে কি কি এসেছে আর কি কি নেই। शूद्रपन के संस्कार या स्वभाव नेचुरल रूप से है या ब्राह्मणपन के स्वभाव और संस्कार नेचुरल रूप से है। तो चेकिंग আমি আত্মার স্বভাব সংস্কার ন্যাচুরাল রূপে কোনটা আছে, शूद्रपन या ब्राह्मणपन কোনটা। इसमें तो पुरुषार्थ करने की आवश्यकता नहीं, जबकि जीवन के निजी संस्कार हैं। बाबल से मैंने আমার যে মুহূর্তে ব্রাহ্মণ জন্ম হয়েছে সে মুহূর্তে আমার স্বভাব সংস্কার চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল। যেমন আমি প্র্যাকটিক্যালি যদি এই মুহূর্তে আত্মা শরীর ছেড়ে একটা অন্য জন্ম নিই, সেখানে স্বভাব সংস্কার আমার অটোমেটিক পাল্টেই থাকবে, ডিফারেন্টই হবে, আলাদাই হবে। সেখানে আমাকে পুরুষার্থ করতে হবে না চেঞ্জ করতে। তো ব্রাহ্মণ জীবন মানেই মর্জিবা জন্ম, আমি আবার মরে আবার বেঁচেছি। যদিও এই একটাই জন্মে হচ্ছে, কিন্তু আমি কিন্তু মরে গেছি। সেজন্য এর মধ্যে পুরুষার্থের কোনো ব্যাপারই হওয়া উচিত না, কি আমি চেষ্টা করব বা পুরুষার্থ করে আমি এটাকে চেঞ্জ করব, এই ব্যাপারটা আসাই উচিত না। বা মানে এটাকে এতটা ইজি করে আমাদেরকে বোঝাচ্ছে। আমরা বলি বা পুরুষার্থ করছি, আমি দেখছি আমার রাগটা কমে যাক, আমার এটা কমে যাক। বা বলছে এটা তো তোমার নিজের সংস্কার হওয়া উচিত জন্মগত, ব্রাহ্মণ জীবন মানেই। जैसे पहले सुनाया कि अपने समान के सिंहासन पर स्थित नहीं हो पाते हो, अपना तख्त छोड़ देते हो और अपना बना हुआ भाग्य भी भूल जाते हो। বলছে তোমাকে আগেও বলেছে তোমাদেরকে, তোমরা কি করছো, আমরা কি করছি, আমরা সমানে সিংহাসনে স্থিত থাকছি না, আমরা সিংহাসনটা ছেড়ে দিচ্ছি। সেজন্য আমরা যে ভাগ্যটা তৈরি করেছিলাম, ভাগ্যটা ভুলেই যাচ্ছি। তার মানে কি বলতে চাইছেন বাবা, আমরা যদি সমানে সিংহাসনে বসে থাকি তাহলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমরা সমানে টিকেই থাকতে পারছি না। इसीलिए निजी स्वभाव और संस्कार मुश्किल अनुभव करते हो। তো বাবা বলছে সেজন্যই তোমাদের নিজের স্বভাব আর সংস্কার কঠিন অনুভব হয়। কেন? আমরা সমানে সিংহাসনে টিকে থাকছি না। बाप का इस बात पर एक गायन है जो बच्चों का भी गायन है। বাবা বলছে বাবার আর আমাদের এই বিষয়ে একটা গায়ন আছে, কি মুশকিল কো সহজ করনে वाले। মানে বাবার জন্য এই টাইটেলটা, আমাদের জন্য এই টাইটেলটা, যে সব রকম কঠিনকে সহজ করে ফেলে। তো বাবাও পারবে, আমরাও পারব। तो जब बाप का गायन है मुश्किल को सहज करने वाले, पहाड़ को राई बनाने वाले व रुई बनाने वाले। তো বাবা বলছে যেমন বাবার গায়ন কঠিনকে সহজ করে দেয়, পাহাড়কে রাই বা রাই থেকে রুই বানিয়ে দেয়, মানে ইজি থেকে ইজি বানিয়ে দেয় बाबा ব্যাপারটাকে। रुई कपास कितनी हल्की होती है और स्वच्छ होती है, और पहाड़ कितना मुश्किल और भारी होता है ना। बाबा বলছে কোথায় পাহাড়, হ্যাঁ না, এত বড় ভারী, এত একটা কঠিন জিনিস, আর কোথায় রুই, হ্যাঁ না, কপাস, কটন, কত হালকা আর স্বচ্ছ। মানে কত ভারী আর কঠিন থেকে কত হালকা আর স্বচ্ছ জিনিস বানিয়ে দেয়। कहाँ पहाड़ कहाँ रूई व राई। तो जो बाप का गायन है वो आपका गायन नहीं है। তাহলে বাবা যেটা করতে পারে ওটাই তো আমিও করতে পারি। তাহলে বাবার যেটা সমান, সেটা সমানটা তো আমারও। বাবার জন্য গায়ন, ওটা আমার জন্য গায়ন। তার মানে বাবা পাহাড়কে রাই বা রুই করতে পারে, আমিও পারি। যে যে সংস্কার আমার মনে হচ্ছে পাহাড়ের মতো, সেটাকে রুই করে দেওয়া আমার পক্ষে সম্ভব। जो मुश्किल को सहज करने वाले ब्राह्मण हैं, उनको कोई भी बात मुश्किल अनुभव हो, ये हो नहीं सकता है।
বাবা বলছে যারা মানে আমরা যারা মুশকিলকে সহজ করবে এরকম ব্রাহ্মণ, তাদের জন্য আবার কিছু কঠিন হয়? এটা হয় নাকি? মানে যাদের কাজই হচ্ছে কঠিনকে সহজ করা, তারাই বলছে কঠিন, এটা হয় নাকি? तो अपने सम्मान में स्थित रहे, अपनी विशेषता को हर समय स्मृति में रखो। তো বাবা বলছে তাহলে কী করতে হবে? নিজের সম্মানে স্থির থাকো আর নিজের বিশেষত্বকে সব সময় স্মৃতিতে রাখো। विशेष आत्माएं हर संकल्प और हर कार्य विशेष करेगी, अर्थात श्रेष्ठ करेगी। বাবা বলছে আমরা হচ্ছি বিশেষ আত্মা, সেজন্য বিশেষ আত্মা সব সময় প্রতিটা কাজ প্রতিটা সংকল্প বিশেষতা সম্পন্ন হয়েই করবে, তার মানে শ্রেষ্ঠতা দিয়ে করবে। তাদের প্রতিটা সংকল্প শ্রেষ্ঠ হবে, তাদের প্রতিটা কর্ম শ্রেষ্ঠ হবে। अच्छा, ऐसे सदा मुश्किल को सहज करने वाले, सदा स्मृति स्वरूप बाप के समान हर संकल्प हर सेकंड विश्व कल्याण के विशेष कर्तव्यों में लगाने वाले, विश्व कल्याणकारी और बाप दादा के दिल तख्त नशीन श्रेष्ठ आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। तो बाबा বলছেন এরকমই যারা সব রকম কঠিনকে সহজ করে দেবে, যারা সব সময় স্মৃতিস্বরূপ থাকবে, যারা সব সময় বাবার মতো প্রতিটা সংকল্প করবে, যারা প্রতি সেকেন্ডে বিশ্বের কল্যাণ করবে, বিশেষ কর্তব্য করবে, বিশ্ব কল্যাণকারী হবে, বাবার দিল তখ্ত নশীন হবে, এরকম সব শ্রেষ্ঠ আত্মাদেরকে বাবা স্মরণ ভালোবাসা নমস্কার জানাচ্ছেন। তো আজকে এই মুরলিটা এখানে কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলেন আমরা কে। আমরা হলাম বিশেষ আত্মা। বিশেষ আত্মাদের মধ্যে বৈশিষ্ট্য আছে ভর্তি, সেটাকে মনে রাখতে হবে। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে স্মৃতিস্বরূপ, ব্রাহ্মণ মানে অলৌকিকতা, তার জীবনে থাকবে। ব্রাহ্মণ মানেই হচ্ছে যে গম্ভীর হবে, আবার রমণীক হবে, আবার হর্ষিত মুক্তাও হবে, সহনশীলতাও হবে, সন্তুষ্টতাও থাকবে, আবার বিশ্বের সেবাধারী নিজেকে ভাববে, কোনো রকম আমিত্ব ভাব থাকবে না। তবে বলছে ব্রাহ্মণ মানেই হচ্ছে সব দৈবিক গুণ প্র্যাকটিক্যালি ওর লাইফে দেখা যাবে। ওর জীবনে পুরনো স্বভাব সংস্কার কোনো মতেই থাকবে না। ওর জন্য পুরনো স্বভাব সংস্কারের অধীন হয়ে কোনো কাজ করা ওটা অসম্ভব হয়ে যাওয়া উচিত। তাদেরকে বাবা বলবে প্র্যাকটিক্যালি ব্রাহ্মণ। বাবা বলছে আসলে ওটা হচ্ছে না কেন, আমরা করতে পারছি না কেন? কেননা তোমরা সমানের সিংহাসনে সবসময় বসে থাকছো না, বারে বারে সিংহাসন ছেড়ে দিচ্ছ, সেজন্য তোমাদের ভাগ্যটাও তোমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। সেজন্য বাবা বলছে তোমাদের টাইটেলটা কী? আমার যা টাইটেল তোমারও তার টাইটেল, মুশকিল কো সহজ করনে वाले, কঠিনকে সহজ করে যে, সে কখনো বলতে পারে না আমার জন্য এটা কঠিন। তার মানে আমাদের জীবনে এখন যা যা আমার কঠিন মনে হচ্ছে সেগুলোকে আমাকে পাহাড়ের মতো রাই আর রুই করে শেষ করে দিতে হবে, কেন আমি হচ্ছি কঠিনকে সহজ করবে এরকম আত্মা। তো বাবা হচ্ছে তোমরা হচ্ছে বিশেষ আত্মা, সেজন্য তোমাদের প্রতিটা সংকল্প প্রতিটা কাজ শ্রেষ্ঠ হওয়া উচিত, বিশেষত্বতে ভরপুর হওয়া উচিত। তখন আমাদের বাবার এই সব আশাগুলো পূর্ণ করে দেখাতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।